আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL Udi Door Presents Islami Saurajab powered by Islami Bank Bangladesh PLC। এই সরাসরি আয়োজনে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। কোরআন সুন্নাহ আলোকে আমরা আপনাদের প্রশ্নের জবাব শুনব। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই। AKM ফিরোজ আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আহলান সাহলান শেখ, মারহাবান বিক। মাশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আমরা ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনাদের প্রশ্নের জবাবগুলোকে করে শুনবেন ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে সংক্ষেপভাবে আপনারা প্রশ্নগুলি করবেন। আর একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনারা মনে করে কথা বলবেন। যখন কথা বলবেন অবশ্যই যে টিভি সেট টেলিভিশন আপনি আমাদের দেখছেন, কথা বলার সময় প্রশ্ন করার সময় আপনি আপনার টিভি সেটের টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটি অনুরোধ। আমরা শুরু করতে পারি আজকের আয়োজন ইনশাআল্লাহ। জি, এর মধ্যে অনেকেই লাইনে আছেন। বিসমিল্লাহ, শুরু করছি আমরা আজকের আয়োজন। প্রশ্ন নিচ্ছি আমরা। জি, প্রথমে আছেন যিনি, বলবেন কি প্রশ্ন আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ সাহেব, বলুন। হুজুর, আমি সুনাম ধরমপাড়া থেকে ইউনুস বলছিলাম। জি। আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে কোরআনের প্রত্যেকটা আয়াতই আপনার মর্যাদাপূর্ণ। প্রশ্ন হলো অধিক মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ রাতের 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ দুনিয়ার সমস্ত দণ্ডকের চেয়ে অধিক মূল্যবান। কথাটা কি সহিহ হাদিস? আর 3 নম্বর প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ মুমিনদের মেরাজ। কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। জি, আমরা ইনশাআল্লাহ মোহতারাম আমরা যেতে পারি এক এক করে। ইনশাআল্লাহ আমরা শুনছি প্রশ্নগুলি। মোহতারাম, কোন আয়াতের মর্যাদা অধিক? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু বিল্লাহি তৌফিক। হ্যাঁ, আল কোরআন আল কারীমের প্রত্যেকটি বর্ণ, মানে প্রত্যেকটি হরফ হরকত বর্ণ সবগুলোই মর্যাদাবান। তবে হ্যাঁ, আয়াত হিসেবে কোরআন আল কারীমের একটি আয়াতকে সর্বাধিক মর্যাদাবান বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের কুরসির প্রসঙ্গ আল্লাহ তাআলা বলেছেন, আয়াতুল কুরসি নামে বিখ্যাত। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াত ফরজ নামাজের শেষে যারা পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জান্নাতে যাইতে একটি বাধা, সে মরে না তাই জান্নাতে যায় না। তার মানে যার অভ্যাস ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে এবং আয়াতুল কুরসির এই অনুভূতি তার জীবনে কাজকর্মে আচার আচরণে প্রতিফলিত হয়, মরার সাথে সাথেই জান্নাতে ঢুকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতুল কুরসির এই মর্যাদা অর্জনের তৌফিক দান করুন, আমিন। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে শেষ রাতে 2 রাকাত নামাজ অনেক কিছু থেকে উত্তম, এই কথাটার আসলে এ ব্যাপারে আসলে শেষ রাতের 2 রাকাত নামাজ মানে তাহাজ্জুদ। তবে আবার কি বিশুদ্ধ হাদিসে ফজরের 2 রাকাত সুন্নতের প্রসঙ্গও আসছে। ফজরের 2 রাকাত সুন্নত পৃথিবী এবং আকাশ এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি মর্যাদাময়, এটাও বিশুদ্ধ বর্ণনায় আসছে। আর তাহাজ্জুদের মর্যাদা তো আল্লাহ তাআলা নিজেই সূরাত বনী ইসরাঈলে বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষিত চিরপ্রশংসিত স্থানে মাকামে মাহমুদে পৌঁছানোর জন্যে তাহাজ্জুদ পড়ার অভ্যাস করা উচিত। আর তাহাজ্জুদ মিনিমাম 2 রাকাত পড়লেও হয়। আমরা একটা প্রশ্ন নিতে পারি যে পরবর্তীতে যে যিনি আছেন একটু প্রশ্ন দেবেন আমাদের। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলুন। আমার দুটি প্রশ্ন রয়েছে। বলুন প্রথম প্রশ্নটি বলুন। লাইনটা কি সম্ভবত কেটে গেল কিনা?
দুঃখিত, সম্ভবত প্রিন্স সাহেব বলেছিলেন, আমাদের নিয়মিত প্রশ্ন করেন। জি, আমরা দুঃখিত, আবার চেষ্টা করুন। যিনি লাইনটা কেটে গেল, আমরা যে প্রশ্ন হাতে আছে সেটা একটু শুনি। নামাজ হচ্ছে মোমেনের মেরাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার সম্পর্কে জানতে চেয়েছেন। আসলে আসসালাতু মিআরাজুল মুমিনিন যেভাবে বলা হয়, এটা একটি মানে কথা, কিন্তু এটা বিশুদ্ধ হাদিস হিসেবে প্রমাণিত নয়। কওল আর কি, এটা একটা কথা, মানে আসার, মানে পরবর্তীতে বিজ্ঞ পণ্ডিত উলামাদের বক্তব্য অর্থের দিক থেকে সত্য, কিন্তু ঠিক এই শব্দে হাদিস নাই। হাদিস না। তাই আসসালাতু মিআরাজুল মুমিনিন মূলত যেহেতু মেরাজই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন সালাত, তাই এই সালাতের মাধ্যমে আল্লাহর অতি নৈকট্য, আল্লাহর অতি কাছে পৌঁছা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ আকাশের উপরে গিয়েছেন আল্লাহ তাআলার দাওয়াতে, আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন এবং সালাত উপহার দিয়েছেন, কিন্তু তার উম্মতরা কিয়ামত পর্যন্ত জমিনেই সেজদা করবে, কিন্তু পৌঁছে যাবে আল্লাহর অতি কাছে। আল্লাহ তাআলা নিজে সূরাতুল আলাকের সর্বশেষ আয়াতে বলেছেন, আমাকে সেজদা করো আর আমার অতি কাছে চলে আসো। তাই আল্লাহ তাআলার অতি কাছে যাওয়া যায় সেজদার মাধ্যমে, আর সেজদাটা নামাজের একটা গুরুত্বপূর্ণ মানে রুকন। এই জন্যে আর কি অর্থের দিক থেকে এটা বিজ্ঞ আলেমদের অভিমত, আর এটাকে অনুধাবন করে নামাজ পড়া উচিত। মানে একটা আপনার জবাব থেকে একটা প্রশ্ন জানতে ইচ্ছা করে, যদি আপনি অনুমতি দেন, জানতে চাচ্ছি যেটা হচ্ছে যে সেজদার আয়াত যদি আমি তেলাওয়াত না করি কিন্তু এর বাংলাটা বলি, তাহলে কি সেজদা দিতে হবে? না, এই জন্য তো আমি ইচ্ছা করে আরবিটা তেলাওয়াত করিনি, এই জন্যে যে সেজদার আয়াত তেলাওয়াত যিনি করবেন এবং যারা শুনবে সবার জন্য ওয়াজিব হয়ে যায় সেজদা দেয়া। তো চাইনি অন্তত এই হুকুমটা সবার উপরে পড়ুক, কিন্তু অর্থটা শুনলে হয়ে যায়। তো মূলত কোরআন আল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন তেলাওয়াত হিসেবে যখন হবে তখনই সেজদা দেওয়া ওয়াজিব, মানে টেক্সট সরাসরি, টেক্সট, হ্যাঁ, নস যখন যেটা পড়বে। এই জন্য আরবিতেই আল্লাহ কোরআন নাজিল করেছেন, আরবিতে যখন সেজদার আয়াত তেলাওয়াত হবে তখন অবশ্যই সেজদা দিতে হবে। এটা আমাদের দর্শকদের জন্য একটা খুব জানা। তবে প্রসঙ্গত আরেকটা জিনিস বলি, যদি আবার কেউ নামাজে, যেমন কোরআন আল কারীমে 14টি সেজদা আমরা ন্যাচারালি জানি, যদি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ওনার অভিমত অনুযায়ী সূরাতুল হজ এর শেষ আয়াতের যে সেজদা, এটাও সূরাতুল হজের শেষে যে সেজদা, ওইটাও সেজদা দিতে হয়। জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী কোরআন আল কারীমে 15টি সেজদার আয়াত রয়েছে। ওই 15টি আয়াত তেলাওয়াতের পরে সেজদা দিতে হয়, এটা ওয়াজিব। তবে এই মাসালাটা প্রসঙ্গত জেনে নেওয়া ভালো, যদি কেউ সেজদার আয়াত তেলাওয়াত করে রুকুতে চলে গেলেন, সেজদার আয়াত তেলাওয়াত করলেন তারপরে রুকুতে চলে গেলেন, তাইলে সেজদাটা রহিত হয়ে যায়। মানে শেষ আয়াতটা যদি সেজদার আয়াত হয়, হ্যাঁ, সর্বশেষ, যেমন মনে করুন মানে ওই যে সূরাতুল হজ্জের তেলাওয়াত করলেন, করে তিনি রুকুতে চলে গেলেন, তাইলে রুকুতে চলে গেলে আর সেজদা দেয়া লাগবে না। যেমন সূরাতুল আলাক এর সর্বশেষ সূরাতুল আলাক তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে সেজদার আয়াত, আল্লাহ বলছেন আমাকে সেজদা করো, আমার অতি কাছে চলে আসো, এই আয়াত তেলাওয়াত করে রুকুতে চলে গেল, তাইলে সেজদা আর লাগবে না। কারণ অন্য কোন মানে আর কোন আয়াত না পড়লে মানে সর্বশেষ তেলাওয়াত যখন সেজদার আয়াত হয় এবং সেজদার আয়াত তেলাওয়াত করে কেউ রুকুতে চলে গেল, তার নামাজ হয়ে যাবে, সেজদা দেয়া লাগবে না। কারণ ওই সেজদা দেয়া ওয়াজিব, রুকু করা ফরজ। তাই ফরজ যখন আদায় করে ফেলেছে, ওয়াজিবটা এর ভিতরে ঢুকে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন, এবং এই জন্য অনেক বড় বড় জামাতে, এমনকি মক্কা মদিনার জামাতেও অনেক সময় ওই সেজদার আয়াত তেলাওয়াত করলে ইমাম রুকুতে চলে যান, যাতে করে ওই যারা জানে না তাদের সমস্যা না হয়। কারণ এটা আবার খুবই প্রাসঙ্গিক যে আসলে কোরআন আল কারীমের 15টি সেজদা বা 14টি সেজদা কোথায় কোথায় আছে, অনেক হয়তো নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, কিন্তু তারপরেও হয়তো অনেকের এটা খেয়াল থাকে না। এটা আমাদের দেশের ব্যাপারে এটা খুবই বালায় আম, আল্লাহ হেদায়েত নসিব করুন। এই সম্পর্কে কোরআন সম্পর্কে কথা, সেজদার আয়াতগুলো, এটা আমাদেরকে জানা উচিত। আমরা যাবো একটা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমার 3টা প্রশ্ন ছিল। বলে ফেলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে কি বায়াত হওয়া যাবে কিনা, কোন হুজুর কাছে বায়াত হওয়া, যেটাকে বলা হয় বায়াত হওয়া যাবে কিনা।
আচ্ছা, আচ্ছা, আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কি হজ কেবলা তাহের শাহ হজ কেবলা তৈফ সম্পর্কে যদি কিছু বলতেন তাহলে ভালো হইতো। জি। তো এফসা সম্পর্কে কি বলবে? হ্যাঁ, মানে উনি ওনাদেরকে বলা হয় যে আমাদের এখানে যে উনি আলাদা রসুল বলা হয় ওনাদেরকে, এখন এটা কতটুকু শরীর সম্মত সেটা জানতে চাচ্ছি। আপনি কি চট্টগ্রাম থেকে বলছেন? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো। আরেকটা প্রশ্ন ছিল। বলুন বলুন বলুন। ইয়া নবী অর্থ কি? ইয়া নবী, অনেকে বলে ইয়া নবী, অনেকে বলে ইয়া নবী মানে হচ্ছে ওগো নবী, আবার অনেকে বলে যে ইয়া নবী মানে নবীর সাথে বেয়াদবি করে। এখন কোনটা সঠিক সেটা তো আমি জানি না, এটা যদি একটু ভালো করে বলতেন তাহলে। ঠিক আছে, আমরা ভালো করে শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। বায়াত হওয়া যাবে কিনা? দেখুন, বাইআতুন মানে হলো বিক্রি করে দেয়া, নিজেকে আবদ্ধ করে দেয়া। ইসলামী শরিয়া অনুযায়ী বাইআতের প্রথম বাস্তবতা আমরা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে হাত রেখে মানে শপথ গ্রহণ করেছেন। মদিনার মানুষেরা বাইআতুল আকাবা বলে। ওনারা পরপর 3 বার 3টি দল এসে মদিনায় হিজরতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে হাত রেখে শপথ করেছেন, আমরা আপনাকে নিরাপত্তা দেব এবং আমরা আমাদের জীবন উৎসর্গ করে দেব আপনার জন্য। সর্বশেষ 72 জনে বাইআত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পটভূমি তৈরি হয় এর মাধ্যমে। শুধু তাই না, পরে বাইআত হয় আবার হুদায়বিয়ার সন্ধির সময়ে, যেটাকে বাইআতুর রিদওয়ান। কোরআন আল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। দীর্ঘ আয়াত, সূরাতু কোন সূরা? হুজরাতে। তো বাইআতুর রিদওয়ানের প্রসঙ্গে যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার মানে গুজব যখন ছড়িয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, সাহাবায়ে কেরাম আমরা যাব না উসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত, তখন তারা নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে শপথ করেছেন। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুন নববিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রাষ্ট্র এবং সরকার প্রধান যখন হয়েছেন, তখন তার আনুগত্যের জন্য, রাষ্ট্র এবং সরকার প্রধানের আনুগত্যের জন্য বাইআত হয়েছে। তার মানে কোরআন এবং সুন্নাহ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে শপথের 3টি শপথ একবারে সুস্পষ্ট প্রমাণিত। একটি হলো বাইআতুল আকাবা, অর্থাৎ মদিনার অধিবাসীদের বাইআত পরপর 3 বার হিজরতের পূর্বে। 2 নাম্বার বাইআতুর রিদওয়ান, হুদায়বিয়ার সন্ধির সময়ে। 3 নাম্বার মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র এবং সরকার প্রধান হিসেবে তার হাতে বাইআত। এমনকি চতুর্থ, অনেকেই বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যারা ঈমান এনেছেন তারাও বাইআতের মতো, যে নিজেকে বিলিয়ে দিয়েছেন। এখন আমাদের সোসাইটিতে এই বাইআত কিভাবে আসে? দেখুন, আমাদের সোসাইটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে এই বাইআতের বাস্তবতা, এক নাম্বার, একটা মানুষ যখন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে, তখন আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়নের দ্বারাই সে নিজেকে বিক্রি করে দেয় আল্লাহ তাআলার কাছে। এবং আল্লাহ তাআলা এর সুসংবাদ গ্রহণ করে সূরাত আত-তাওবাতে স্পষ্ট করে বলেছেন, আল্লাহ তাআলা মানে যারা মানে ঈমানদার তারা ক্রয় বিক্রয় করে আল্লাহ তাআলার সাথে বাইয়া হয়। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এবং এটা পরে, এটা সূরাত আত-তাওবার সম্ভবত 111 নম্বর আয়াত। পরের আয়াতে আল্লাহ আবার ঈমানদার কারা পরিচয় দিয়েছেন, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিউন, দীর্ঘ একবারে স্পষ্ট করে আল্লাহ তাআলা কারা কারা ঈমানদার পরে বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, ঈমানদার। আর আগের আয়াতে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা। এই জন্য ঈমান মানেই, ঈমান আনয়ন মানেই নিজেকে বিক্রি করে দেয়া, নিজের জীবন আর সম্পদ সবকিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, আমাদের সমাজে অনেক উলামাদের হাতে যে বাইআত, অনেকেই বলেন এটা সেই ইসলামের বাইআতের ধারাবাহিকতায়, যদিও এই নিয়ে বিতর্ক বিস্তর। কারণ আমি একজন আলেমের হাত ধরে বাইআত করছি, হ্যাঁ, তিনি যদি মানে শিক্ষক হন, কারণ এখন একটা সময় আমাদের 1780 আগ পর্যন্ত প্রায় কয়েকশো বছর আমাদের এই উপমহাদেশে প্রতিষ্ঠান ছিল না, ছিল ব্যক্তিকেন্দ্রিক লেখাপড়া। এক ব্যক্তি এক একটা বিষয় এক্সপার্ট, তার কাছে এসে লোকজন পড়ালেখা করে চলে যেত আরেকজনের কাছে। কিন্তু 1780তেই প্রথম ক্যালকাটায় আলিয়া মাদ্রাসা মোল্লা মাজদুদ্দিন বা মোল্লা মাদান করেন। এর দ্বারা অনেকগুলো
শিক্ষক সাবজেক্টের এক প্রতিষ্ঠানে এসে একসাথে পড়ালেখা করতে। এই প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের উপমহাদেশে এভাবে শুরু হয়। তো এই যে শিক্ষক যিনি শিখান তিনিই হলেন পীর, জ্ঞানবৃদ্ধ ব্যক্তি, তাকে ফার্সিতে বলে পীর। যদিও দুর্ভাগ্য আজকে আমাদের সোসাইটিতে যারা পীর বলে নিজেদেরকে দাবি করে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটা কবিতা আছে, তিনি বলেছেন, যাহার পেটেতে ডুবুরি নামাইয়া মিলিবে না ক অক্ষর, কি করিয়া পাইবে তুমি তাহার কাছে মারেফতের খবর। এখন প্রশ্ন হলো, পৈতৃক সূত্রে যদি ডাক্তারের ছেলে ডাক্তার না হয়, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার না হয়, তাইলে কেবল বাবা পীর ছিলেন, ছেলেও পীর হয়ে যায় কিভাবে? গদিনিসীন। এবং জ্ঞান আছে কিনা, সত্যিই জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ কিনা, জিনিসগুলো বিবেচনায় আনতে হবে। এই জন্যে পীর ফার্সি শব্দ, এর আবিধানিক অর্থ হলো জ্ঞানবৃদ্ধ সত্তা। আর জ্ঞানবৃদ্ধ ব্যক্তিত্ব মানেই শিক্ষক। তাই শিক্ষকের আনুগত্য করতে হয়, শিক্ষকের কাছে নিজেকে বিকিয়ে দিতে হয়, এটা বাইআত বটে। কিন্তু আমাদের দেশে ওই ধরনের শিক্ষক মানে মাদ্রাসার মুহাদ্দিস, শেখুল হাদিস, শুধু তাই না, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা বিভিন্ন সেক্টরে নিজ নিজ অবস্থানে নিজ নিজ বিষয়ে প্রাজ্ঞতা অর্জন করেছেন, তারাই ওই বিষয়ের পীর। কিন্তু দুর্ভাগ্য আমাদের সোসাইটিতে যেভাবে এখন এই মানে মুরিদি বা এগুলো আসলেই অনেকটা প্রস্তাবিত। যদিও আবার রাজনৈতিক বাস্তবতায় আবার বাইআত হচ্ছে, রাজনৈতিক বাস্তবতায় অনেক রাজনৈতিক দলও তারা বাইআত নিচ্ছেন, বাইআত করাচ্ছেন। কিন্তু এইগুলার ব্যাপারেও ফকিহ, মুহাক্কিক অর্থাৎ তাহকিকি যোগ্যতা সম্পন্ন, তাদকিক, তাহকিক, তালিক করার যোগ্যতা সম্পন্ন উলামাদের অনেক প্রশ্ন রয়েছে। এই আমার এটা নিয়ে একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে, দর্শকদের পক্ষ থেকে আমি করব, বিরতির পরে ইনশাআল্লাহ জানতে চাইব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্টস ইসলামী সালজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমাদের সময় হলো একটি বিরতি নেবার, যাচ্ছি বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্টস ইসলামী সালজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজন। আমরা আছি এখন এক এক করে প্রশ্ন নিচ্ছি, একটা প্রশ্ন নিয়ে আমরা যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলবেন। আমি সিলেট ক্যাডেট কলেজ থেকে মাহফুজা বেগম বলছি। জি বলুন বলুন। আমরা যদি ছেলের ঘরের নাতি নাতনি এবং মেয়ের ঘরের নাতি নাতনি, আমাদের দাদা দাদি, চাচা চাচি, নানা নানি, মামা মামি, এদের জন্য সারাতে সিজদা দোয়া করি, তা কবুল হবে কিনা? জি, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি নাতনি কি হবে? আমরা যদি মেয়ের ঘরের নাতি নাতনি, ছেলের ঘরের নাতি নাতনি, আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, এদের জন্য সারাতে সিজদা দোয়া করি, তা কবুল করা হবে কিনা? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আমরা শুনব। মোহতারাম, প্রশ্ন আমরা শুনছিলাম, আপনি বিরতির আগে আলোচনা করছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এটাকে কি বলে, বায়াত। এখন আমাদের একটা প্রশ্ন হচ্ছে, আমাদের সামাজিকভাবে আমরা তো অনেক মানে বায়াতের মতো করে বা শপথের মতো করে, আসলে বায়াত শপথ আমাদের মানে অহরহ দিকে থেকে বিভিন্ন সংস্থা, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন গ্রুপ তারা শপথ নেন, হ্যাঁ আমরা এই করিতেছি আর করিব না। এবং বায়াত আর শপথ এর মধ্যে কোনো মানে পার্থক্য আসলে বিষয় যদি একটু খুলে বলতেন। জি, প্রথমত আসলে শব্দ যেহেতু দুইটা, অর্থ দুইটা, বাস্তবতাও দুইটা। এক নাম্বার, বাইআত মানে হলো ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় নিজে আনুগত্যের শপথ নেবে শর্তহীনভাবে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাইআত দেখিয়ে গিয়েছেন, এটার একটা হলো চিরন্তন, তা হলো আল্লাহ তাআলা এবং তার রসুলের জন্যে নিজেকে সোপর্দ করে দেয়া। এই জন্য মুসলিম মানেই নিজেকে আত্মসমর্পণকারী আল্লাহ এবং রসুলের কাছে, এটাও বাইআত। দ্বিতীয় আরেকটা হলো চলবে, তা হলো মানে যোগ্যতা সম্পন্ন, উপযুক্ত, সৎ নেতৃত্বের কাছে নিজেকে আত্মসমর্পণ করা। রাষ্ট্র এবং সরকার প্রধান যখন সে ন্যায়ানুগ পন্থায় ক্ষমতার মসনদে আসীন হয় এবং সে যখন ন্যায়ের দণ্ডের ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করে, তখন তার বিরুদ্ধে যাওয়া যায় না, তার কাছেও আত্মসমর্পণ করতে হয়। রাষ্ট্র এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা দেখিয়ে গিয়েছেন।
এই দুইটা চলমান। আর হ্যাঁ, শিক্ষকের কাছে যে শিখবে, যার কাছে আমি শিখবো, তার কাছেও আনুগত্য করতে হয়। এই জন্যে ওই পীর যে পদ্ধতিটা মূলত শিক্ষা ব্যবস্থাপনার পদ্ধতি, যা দিয়ে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি আবার বলছি, এই বাইআতের দুইটি চিরন্তন অনন্তকাল থাকবেই। এর একটা ঈমান আনয়নের দ্বারা বাইআত, আল্লাহ এবং রসুলের জন্য মুসলিম মানে আত্মসমর্পণ করা। 2 নাম্বার, ন্যায়ানুগ ক্ষমতার আসনে অধিষ্ঠিত সত্যের মানদণ্ডের ভিত্তিতে রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করে এমন শাসকের কাছে আনুগত্য। সেটা কি শপথ আমাদের আমরা দেখে থেকে এটা অটু হয়ে যায়, রাষ্ট্রপতি শপথ নেন, মন্ত্রীরা শপথ নেন। বলছি বাইআতটা বললাম শুধু বাইআত। 3 নাম্বার বাইআত হলো একজন শিক্ষকের কাছে ছাত্র হিসেবে তার কথা শুনবো, আনুগত্য করব। কিন্তু শপথ মানে কি? শপথ মানে হলো ব্যক্তি নিজের থেকে অঙ্গীকারাবদ্ধ হচ্ছে যে আমি এই করিব, এই করিব না, আমি এই বিষয় মেনে চলব। যেমন রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রপতি শপথ, প্রধান উপদেষ্টা শপথ নিয়েছেন, প্রধানমন্ত্রী শপথ নেন, স্পিকার শপথ নেন, চিফ জাস্টিস শপথ নেন। কেন? তারা শপথ নেন নির্দিষ্ট কিছু বিষয় মেনে চলবেন বলে অঙ্গীকার ঘোষণা করেন। তাই এই শপথ ভঙ্গ করলে অঙ্গীকার ভঙ্গ হয়। আর বাংলাদেশের আইন অনুযায়ীও যদি কোনো এই যারা শপথ নিয়ে মসনদে বসেন, তাদেরকে যদি শপথ ভঙ্গ প্রমাণ করা যায়, তাহলে ক্ষমতায় থাকতে পারে না। বুঝতে পেরেছেন? এই জন্যে শপথ করা বা অঙ্গীকার করা, এটা হলো ব্যক্তি নিজের থেকে নিজে বলবে আমি এই করিব, এই করিব না। যদিও বাইআত এবং শপথ এর কিছুটা সম্পর্ক আছে, কিন্তু শব্দ দুইটা প্র্যাকটিক্যালিটি, বাস্তবতার ভিত্তিতে ওইটা 2 ধরনের, প্রয়োগটা 2 ধরনের। আমরা একটা প্রশ্নে যাব যে আমরা বিভিন্ন জায়গায় এখন দেখছি, বিশেষ করে এই সময়টা, এই যে রবিউল আউয়াল মাসে সকল ঈদের সেরা ঈদ, বড় ঈদ, ঈদ যে আসলে ঈদ, এই যে বড় ঈদ বলে যে ঘোষণা করা হচ্ছে, এই বিষয়টা আমরা জানতে চাইব। তার আগে দর্শক স্পেসিফিক্যালি জানতে চাইলেন যে একজন আলেম সম্পর্কে, তৈয়ব শাহ সম্পর্কে, এই ওনার সম্পর্কে বিভিন্ন কথা বলা হয়ে থাকে। এই বিষয়ে যদি কিছু বলতে চান। না, ব্যাপারটা হলো যে ওই উনি বললেন যে আওলাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান। দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই পৃথিবীতে তার সন্তান আল্লাহ দিয়েছিলেন 2 জন অথবা 3 জন পুত্র আর 4 জন কন্যা। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 3 জন অথবা 2 জন পুত্র সবাই শৈশব এবং কৈশোরে ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান পৃথিবীতে বেঁচে ছিলেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা সন্তানের মধ্যে 2 জন অথবা 3 জনের সন্তানরা মেয়ের দিক থেকে নাতি নাতনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন। এই জন্যে আরবি ভাষায় পুত্রের পুত্র অর্থাৎ ছেলের ঘরের নাতিকে বলে হাফিদ। কোরআন আল কারীমে ওয়াজআলা মিনকুম হাফাদাতা বানিনা ওয়াল হাফাদা, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন হাফিদ মানে পুত্র সন্তানের দিক থেকে পুত্র হলে যে নাতি, আর যখন কন্যার দিক থেকে নাতি হয় এটাকে বলে সিবত। যে কারণে হাসান এবং হুসাইন মাহসিন তাদেরকে বলা হয় সিবতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার দিক থেকে নাতি। কিন্তু এটা মানে সৌন্দর্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট কন্যা, আমরা সবাই যাকে ফাতেমাতু আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী ছিলেন আলী ইবনে আবি তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের একই বংশের। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে সন্তানরা হাসান হুসাইন মহসিন 3, যদি আমাদের দেশে কেবল হাসান হুসাইনের নাম বলে লোকজন, কিন্তু না, হাসান হুসাইন এবং মহসিন 3 জন। তো হাসান হুসাইন মহসিন এই যে উনাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এই পৃথিবীতে আসে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। ডাইরেক্ট মেয়ের দিক থেকে বটে, কিন্তু যেহেতু একই বংশের, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আপন চাচাতো ভাই, এই দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কিয়ামত পর্যন্ত রক্তের দিক থেকে আসে এবং থাকবে। কিন্তু এটা আবার সতত প্রমাণিত হওয়া চাই।
যদি কেউ নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হাশেমি কোরাইশ বলে দাবি করেন, তাইলে বংশলতিকার ধারাবাহিকতা প্রমাণিত হবে। এমন পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ ইমাম মাহদী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রক্তধারা থেকেই পৃথিবীতে জন্ম নেবেন। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, তার নাম হবে মুহাম্মদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়ে গিয়েছেন। কিন্তু আরেকটা জিনিস বলা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সম্পর্ক হলেই কি তার বংশধর হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়া কোরআন আল কারীম এবং আল্লাহর হাবিব নিজে তা স্পষ্ট করেছেন। দেখুন, এক নাম্বার, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নয়, অতীতের নবী যেমন নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার পুত্রের ব্যাপারে বলেছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, আপনার ঔরসজাত পুত্র, সে আপনার বংশধর না, তার আমল ভালো না, আখলাক ভালো না, ঈমান নাই। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে কোরআনে কারীমের টেক্সট নস নাজিল করেছেন যে নূহ আলাইহিস সালাম তার পুত্র তার ঔরসে জন্ম নিয়েও, নূহ আলাইহিস সালামের ঔরস থেকে, নূহ আলাইহিস সালামের স্ত্রীর গর্ভ থেকে জন্ম নেওয়া সত্ত্বেও নূহ আলাইহিস সালামের পুত্রকে আল্লাহ তার বংশধর বলেন নাই। শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সম্পর্ক হলেও তার বংশধর হয় না, নবীজির বংশের হয় না। যেমন আবু লাহাব, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরা নাজিল করেছেন আবু লাহাব এবং তার স্ত্রীর ব্যাপারে। শুধু তাই না, এটাও জানা উচিত আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী, তাদের দুইজন পুত্র সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে বিয়ে করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আবার নিজের কন্যার স্বামীও আবু লাহাবের দুই ছেলে। কিন্তু এরা দুইজনেই ঈমান এর সত্য মিথ্যার এই সংগ্রামে পড়ে পিতামাতার পক্ষ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে তালাক দেয়। এই জন্য বিখ্যাত একটা কবিতা আছে, আলুর রাসূল হুম তাবিউহুম, নবীজির বংশধর তারাই যারা নবীর প্রতি ঈমান এনে তার আনুগত্য করে। যদি ওয়াইল্লা, যদি তা না হতো, লা সাল্লাল মুসাল্লি আলা আবু লাহাবি, তাইলে প্রত্যেক মুসল্লি সালাত নামাজে দুরূদ শরীফ পড়তে গিয়ে আবু লাহাবের উপরও দুরূদ পড়ে। আমরা আবার আসছি আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল ডোর প্রেজেন্স ইসলামী সলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল ডোর প্রেজেন্স ইসলামী সলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা বিরতির আগে প্রশ্ন শুনছিলাম, দর্শক অপেক্ষায় আছেন ফোন নিয়ে। জি বলবেন দর্শক, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, প্রশ্নটি কোরআন থেকে, সূরা ফুসসিলত আয়াত 53 অধ্যায় 41, সূরা ফুসসিলত আয়াত 53। আল্লাহ তাআলা নির্দেশনগুলি প্রকাশ করবেন এই বিশ্বজগতে যতক্ষণ না সেটা পরিষ্কার হবে মানুষের কাছে। আল্লাহ তাআলা নিদর্শনগুলি প্রকাশ করবেন এই বিশ্বজগতে যতক্ষণ সেটা না পরিষ্কার হবে মানুষের কাছে। নিদর্শনগুলি বলতে আয়াতে কোরআন কি বলতেছে? সূরা ফুসিলত আয়াত 53 আমাদেরকে কোরআন কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে হুজুর, যারা সাধারণ মানুষ সূরা আপনাদের মতো ভালো করে উচ্চারণ পড়তে পারে না, তারা কি সূরাগুলি ধীরে ধীরে পড়বে, আস্তে পড়বে, তাড়াতাড়ি পড়বে? কোনটা উত্তম? আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, বলছিলেন আপনি যেটা হচ্ছে যে এই আওলাদে রাসূল সম্পর্কে। জি, সুতরাং মানে যদি রক্তের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তান কেউ হয়, তাদের জন্য কিছু বিধি নিষেধ রয়েছে। তারা যত দরিদ্রই হোক যাকাত নিতে পারবে না, সাদাকা নিতে পারবে না, মান্নত নিতে পারবে না, মানুষের উপার্জন খাবে না, নিজে উপার্জন করে খাবে। প্রত্যেক নবী নিজে উপার্জন করে খেয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সম্পর্ক যারা, তারা কিয়ামত পর্যন্ত এইভাবে হবে। কিন্তু আফসোস, আমরা দেখতে পাই আমাদের সমাজে মানে সত্যি আওলাদে রসুল অনেকেই আছেন, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। আবার কিছু লোকজন আছে যারা আওলাদে রসুল নিজেদেরকে বলে, কিন্তু চাল চলন আচরণে
প্রকাশ হয় না। আল্লাহ হেদায়েত নসিব করুন। মতলব একটা হচ্ছে যে আওলাদ রাসূল বংশগতভাবে, আর একটা তো যেটা ওই আমরা একটা কথা জানি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা তো হাদিস। হাদিসে দেখুন, এটা তো বলেছি আমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এবং নূহ আলাইহিস সালামের কোরআন স্পষ্ট করে বলেছে তাদের রক্তের সম্পর্ক হলেও তাদের বংশের দাবি করতে পারবে না যতক্ষণ না ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ না হয়, ঈমানদার না হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা এবং নিজের বিয়াই বা মেয়েদের দুই মেয়ের শ্বশুর আবুল আহাব, আল্লাহর সূরা নাজিল, কোরআন যে সত্য এটার অকাট্য দলিলের এটাও একটা প্রমাণ যে আবুল আহাবের বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে। আবুল আহাবের স্ত্রী এবং তাকে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় জাহান্নামের লেলিহান অগ্নিশিখার দুঃসংবাদ দেওয়া হয়েছে। তারা ঈমান আনেনি, এভাবেই মৃত্যুবরণ করেছে। রাসূলের আপন চাচা হওয়া সত্ত্বেও নবীজি সূরা গোপন করেন নাই। জি, সুতরাং কোরআন যে আল্লাহর কালাম এটা প্রমাণ। সুতরাং এটা স্পষ্ট যে রক্তের সম্পর্ক হলেই আওলাদের রাসূল দাবি করতে পারে না যদি না ঈমান আর আখলাকে উত্তীর্ণ না হয়। আর এটাও প্রমাণিত যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, তার সুন্নাহ বা জীবন আদর্শকে অনুসরণ করে চলে, তারাও বলবে আমরা নবীর বংশধর, আমরা নবীর উত্তরাধিকারী। এবং উলামা হলে, আলেম হলে এটা আরও কয়েক ধাপ এগিয়ে যায় দাবিটা, কারণ বিশ্বনবী নিজেই বলেছেন নবীরাই, নবীগণের উত্তরাধিকারী হলো উলামারা। ইয়া নবী এইভাবে বলা ঠিক আছে কিনা? দেখুন, আরবি ভাষায় ইয়া হলো আহ্বান বাচক অব্যয়, আর নবী মানে এটা একটা বিশেষ্য, কিন্তু বিশেষ্যটা নাকেরা। তো যখন আরবি গ্রামার অনুযায়ী ইয়া নবী বলা হয়, কারণ আল্লাহ 1,24,000 নবী পাঠিয়েছেন, 1,24,000 নবী পাঠিয়েছেন, ইয়া নবী বললে হে নবীগণের মধ্যে একজন নবী, হে নবী, নির্দিষ্ট হয় না। এবং যখন উপস্থিত একজন নবীকে উদ্দেশ্য করে কেউ বলে ইয়া নবী, তাইলে সে বুঝায় যে উপস্থিত যিনি তাকে নির্দিষ্ট করে বলছি হে নবী। এই জন্য আহ্বানবাচক আহ্বানবাচক বর্ণ দিয়ে যখন কোনো নাকে রাখে অনির্দিষ্টকে অ্যাড্রেস করা হয়, সে যদি উপস্থিত থাকে তাহলে ঠিক আছে। অনুপস্থিত থাকলে, যেমন ইয়া রাজুল মানে হে পুরুষ, মানে পুরুষ জাতির মধ্যে একজন। কিন্তু যদি নির্দিষ্ট করতে চায় তাহলে বলতে হবে ইয়া আর রাজুল, হে নির্দিষ্ট পুরুষটি। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবী বলেও অ্যাড্রেস করেছেন, রাসূল বলেও অ্যাড্রেস করেছেন, কোরআন আল কারীমে সংবোধন করেছেন। এবং উভয় জায়গাতে আল্লাহ তাআলা তার রাসূলকে ডাকতে গিয়ে ইয়া আহ্বানবাচক শব্দ বলার পরে আইয়ুন আরেকটা অব্যয় দিয়ে আলিফলাম দিয়ে মারেফা করেছেন। এই জন্যে কোরআন আল কারীমের আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জিবরিল আলাইহিস সালাম নাজিল করেছেন কোরআন, আর আল্লাহ তাআলা আরবি গ্রামারের বাস্তবতায় তার রাসূলকে আহ্বান করতে গিয়ে আইয়ুন আলাদা আরেকটা অব্যয় দিয়ে আলিফলাম মারেফা করে ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী বলেছেন। আল্লাহ গ্রামারের অনুকূলে নবীজিকে আহ্বান করেছেন, যেটাকে ডেফিনিট ইনডেফিনিট বলা হয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান নির্দিষ্ট করে দিয়েছেন। এখন আমরা যদি কেউ মানে এটা না বলে বলি ইয়া নবী, তাহলে বোঝা গেল আল্লাহ যতটুকু সম্মান তার রাসূলকে দিয়েছেন, আরবি গ্রামারের অনুকূলে আল্লাহ নিজে শব্দ ব্যবহার করেছেন, আমরা ওইটাও জানি না অথবা আল্লাহর মতো মর্যাদা দিতে পারছি না। এই জন্য এটা ব্যর্থতা। আল্লাহ হেদায়েত নসিব করুন। দেখুন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই প্রত্যেক আত্তাহিয়াতুতে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কি বলি, আসসালামু আলাইকা আইয়ুহা আন-নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য এই জিনিসগুলো খুবই বিবেচনার, কোরআন সুন্নাহ টেক্সট এর দ্বারা প্রমাণিত, এবং আমাদের কি উচিত যেভাবে কোরআন এবং সুন্নাহ শিখিয়েছে এইভাবে চলা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করবেন, বলবেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল, যেমন আত্তাহিয়াতুতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। প্রিয় দর্শক, আজকে আমাদের আর সময় পাচ্ছি না, দুঃখিত। অনেকগুলো প্রশ্ন আমরা আজকে জবাব দিতে পারলাম না সময়ের অভাবে। ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলো তুলে ধরবো।
মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফি হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, যারা লাইনে আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি। আপনারা অবশ্যই আগামীতে চেষ্টা করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলো জবাব শুনবো। ইনশাল্লাহ আমরা জবাব শুনবো। আজকে শেষ করতে হচ্ছে, আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমরা যেন কোরআন সুন্নাহকে সহিহ শুদ্ধভাবে জেনে যেন আমরা যেন ইসলামকে পালন করতে পারি, আমরা আমল করতে পারি। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।